বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর রহমতে আপনি ভালোই আছেন। আমি আজকে কথা বলতে এসেছি হজ এবং উমরা করতে গেলে যেই 10টি কাজ যদি আমি বা আপনি করি তাহলে আমাদের হজ বা উমরা কবুল হবে না। তো কোন 10টি কাজ করলে হজ এবং উমরা কবুল হবে না সে বিষয় নিয়ে আমি আজকে কথা বলতে এসেছি। এগুলো আমি হজ এবং উমরার বিভিন্ন বই পড়ে এবং হজের বিভিন্ন ওয়ার্কশপ বিভিন্ন শায়েখদের পড়ে এই জিনিসগুলো আমি শিখেছি। আমি আমার আশেপাশে সার্কেলে দেখলাম তারা বিভিন্ন সময় উমরা করতে যায়, হজ করতে যায়, বাট এই 10টি বিষয়ে তারা ওইভাবে অবগত হয় না। তো এই 10টি বিষয় নিয়ে আজকে কথা বলতে আসছি। তো আমি আজকে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি। প্রথম যে বিষয়টা, যেইটা যদি আপনার না থাকে তাহলে হজ হবে না। 1 নাম্বার, ইখলাস। ইখলাস বলতে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যদি আপনার হজ বা উমরা আপনি না করার নিয়ত করেন তাহলে হবে না। আপনি যদি মনে করেন আমি হজ করতে যাব, উমরা করতে যাব, একটা ট্রাভেল হবে, একটা সফর হবে, বা আপনি শো অফ করবেন, এটা যদি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য না করেন তাহলে আপনার হজ বা উমরা আপনি যেটাই করতে চান এটা হবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ। ইখলাস অর্থাৎ শুধুমাত্র একনিষ্ঠভাবে এটা একটা ইবাদত এবং এটা আপনাকে আল্লাহর জন্য করতে হবে। 2 নাম্বার যেটা বলবো সেটা হলো আল্লাহর জন্য করতে হবে, এবং 2 নাম্বার হচ্ছে নবীর দেখানো পদ্ধতি অনুযায়ী করতে হবে। আমাদের সমাজে দেখবেন কেউ মাদানি গ্রুপ, কেউ দেওবন্দি গ্রুপ, কেউ হানাফি গ্রুপ, বিভিন্ন গ্রুপ হয়ে গেছে। মাদানি তরিকায়, হানাফি তরিকায়, হাম্বলি তরিকায় হজ বা উমরা করলে হবে কিনা, আসলে এটা হবে না। এটা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় অর্থাৎ সুন্নতের তরিকায়, নবীর তরিকায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় করতে হবে। তাছাড়া আমাদের হজ বা উমরা কবুল হবে না। তো প্রথম যেটা ছিল ইখলাস, আল্লাহর জন্যই একনিষ্ঠভাবে ইবাদতটা করতে হবে। 2 নাম্বার সুন্নতের পদ্ধতি অনুযায়ী করতে হবে। 3 নাম্বার হলো যাবতীয় বিধিবিধানগুলো পালন করতে হবে। হজ করতে বা উমরা করতে যে ফরজ ওয়াজিবগুলো আছে এগুলো সুন্দরভাবে সঠিকভাবে পালন করতে হবে, যেটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে করতে হয়, এটা জানিয়ে দিয়েছেন। আর আর চতুর্থ পয়েন্টটা হচ্ছে হালাল মাল দিয়ে হজ বা উমরা করতে হবে। আপনি যদি হারাম টাকা দিয়ে হজ বা উমরা করতে যান আপনার হজ বা উমরা কবুল হবে না। আপনি আর অন্য কিছু হইতে পারে, সফর হইতে পারে, বাট ইবাদত কবুল হবে না। আপনার টাকাটা, যেই টাকা দিয়ে আপনি হজে যাবেন বা উমরা করতে যাবেন, অবশ্যই টাকাটা আপনার হালাল টাকা থেকেও হতে হবে, তাছাড়া আপনার ইবাদতটা কবুল হবে না। 5 নাম্বার যে পয়েন্টটা বলবো সেটা হলো জিহ্বা বা জবানের হেফাজত করা। জবানের হেফাজত করা বলতে কি বোঝাচ্ছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি আমাকে 2টা বস্তুর গ্যারান্টি দেয় আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেবো। একটা হলো জিহ্বা আর একটা হলো লজ্জাস্থান। কেউ যদি এই 2টা হেফাজত করতে পারে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তো জিহ্বা দিয়ে আমরা কি ধরনের গুনাহ করতে পারি, যেমন গীবত করতে পারি। ওখানে গিয়ে আপনি যদি গীবত করেন, ধরেন আর একজনের গেছেন গ্রুপে 10 জন 20 জন বা 5 জন, একজন আর একজনের বদনাম করছেন, গীবত করছেন, আর যাই হোক আপনার হজ বা উমরা কবুল হবে না। এই জিনিসগুলা। আর একটা জিনিস মাথা করবেন, জিহ্বা দিয়ে আর একজনকে কথা দিয়ে কষ্ট দিবেন না, সেটা আপনার নিজের গ্রুপ হোক অন্য কাউকে হোক। জবান বা জিহ্বা দ্বারা সকল গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে বা হেফাজত করতে হবে। যদি এটা না করেন আপনার হজ বা উমরা কবুল হবে না। 6 নাম্বার হলো চোখের হেফাজত করা। চোখের হেফাজত বা যে কোনো ধরনের পাপ কাজ থেকে হেফাজত। আপনি যদি মক্কা মদিনায় যান, বিশেষ করে মক্কাতে তাওয়াফ যখন করবেন দেখবেন ওখানে বিভিন্ন দেশের মহিলারা আসে, কেউ কেউ মুখ খোলা রাখে, অনেক সুন্দরী সুন্দরী মহিলা আপনি দেখবেন। আপনি বলতেছেন আসছি একটু দেখছি তো কি হইলো, আপনি যদি তাকায় তাকায় অন্য চোখের হেফাজত না করেন আপনার হজ বা উমরা কবুল হবে না। তো এই চোখের হেফাজতটা খুবই গুরুত্বপূর্ণ। আবার ওখানে মহিলারা তাওয়াফের সময় থাকে, আপনি ভাবলেন যে একটু ধাক্কা মেরে দিই, তাহলেও কবুল হবে না। এমনকি আপনাকে অন্যান্য পাপ কাজ থেকেও বিরত থাকতে হবে। ধরেন তাওয়াফ করার সময় অনেক সময় ধাক্কা ধাক্কি লাগে, আপনি দেখলেন একজন আপনাকে জোরে একটা ধাক্কা দিয়ে দিয়েছে, তা আপনি বলছেন ধাক্কা দিছে, আমিও একটা কুনু দিয়ে দিব গোতা, আমারে কেন দিছে। আসলে ওই সময় দেখা গেল ও ইচ্ছা করে দেয় নাই, তার উপরে আরেকজন পড়ে গেছে, বা সে এমন পরিস্থিতির শিকার হয়েছে যে সে আপনার গায়ে পড়ে যেতে বাধ্য হয়েছে। এরকম প্রচুর কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়। তো এই জায়গায় নিজেদেরকে খুব সংযত রাখতে হবে এবং প্রতিটা পাপ কাজ থেকে বিরত রাখতে হবে। 7 নাম্বার হলো, এইটা আমাদের বাংলাদেশের মানুষের জন্য একটু কঠিন, ঝগড়া করা যাবে না। 7 নাম্বার হলো ঝগড়া করা যাবে না। আপনি যদি ঝগড়া করেন তাহলে আপনাকে মনে রাখতে হবে যে আপনার হজ বা উমরা যাই করতে যান এটা আপনার কবুল হবে না। তো ঝগড়া, বাংলাদেশিরা বলে আমরা তো দেশেই ঝগড়া করি না, আমরা বিদেশে গিয়ে কেন ঝগড়া করব। ওখানে এমন কিছু পরিস্থিতির সৃষ্টি হয়, আপনার ঝগড়ার পরিস্থিতি সৃষ্টি হয়। দেখা গেল যে মক্কা থেকে মদিনা বাসে যাবে, বাসের সিটে সামনে বসা নিয়ে অনেকে ঝগড়া করে, অনেকে
বাসের সিটে সামনে বসা আর পিছনে বসা নিলে কেউ আগে পরে যাবে, 1 ঘন্টা 2 ঘন্টা পরে? আসলে যাবে না, সবাই একসাথে যাবে। কিন্তু বাঙালিরা আমরা দেখেছি যে কেউ বাসের সিটে আগে বসা নিয়েও ঝগড়া করে। তো এই জিনিসগুলা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। 8 নাম্বার হইলো উত্তম ব্যবহার করতে হবে সবার সাথে। ধরেন আপনি বিভিন্ন দেশের মানুষের সাথে দেখা করবেন, সবাইকে সালাম দিবেন, সুন্দরভাবে কথা বলবেন, ধৈর্য ধরে উত্তম ব্যবহার করবেন। উত্তম ব্যবহারে আপনি সওয়াব পাবেন। কিন্তু আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করলেও আপনি অবশ্যই ভালো ব্যবহার করবেন। আপনি যদি খারাপ ব্যবহার করেন, আপনার হজ উমরা কবুল হওয়ার সম্ভাবনা নাই। এবং তারপরে রাগ হলো 9 নম্বর পয়েন্ট হচ্ছে রাগ নিয়ন্ত্রণ করা, যেটা আমাদের জন্য অত্যন্ত কঠিন। রাগ এমন একটা জিনিস, আপনার রাগটা কাইন্ডস অফ আপনার নিয়ন্ত্রণ যদি আপনি না করেন, ধরেন রাগ আপনার আসবে, আপনি মানুষ, রাগ আসবে, কিন্তু এটা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। এটা মনে করেন একজন শায়েখ এরকম উদাহরণ দিচ্ছিল, আপনার পেটের ভিতর পায়খানা আছে, এটা বের হয়ে গেলে যেমন দুর্গন্ধ ছড়ায়, পেটের ভিতরে যতক্ষণ পায়খানা থাকে তখন তো আপনার দুর্গন্ধ ছড়ায় না। তো ঠিক একইভাবে রাগটা যতক্ষণ আপনার ভিতরে আছে ততক্ষণ এটা কোনো সমস্যা নাই, কিন্তু এটার যখন বহিঃপ্রকাশ আপনি করবেন এবং হারাম এলাকায় গিয়ে করবেন, তখন আপনি যদি রাগ নিয়ন্ত্রণ না করতে পারেন এবং আপনি রেগে গিয়ে এমন কাজ করে বসেন যেটা আসলে শরীয়ত সম্মত না, তখন আপনার হজ বা উমরাটা কবুল হওয়ার সম্ভাবনা নাই। 10 নাম্বার যেটা কারণ আমি বলবো, এটা হচ্ছে ধৈর্য ধরা। ধৈর্য ধরা, ধৈর্য ধরা, ধৈর্য ধরা। ধৈর্যের উপরে কিচ্ছু নাই, সবর সবর সবর। ওখানে গেলে আপনার এমন এমন পরিস্থিতির সৃষ্টি হবে, আপনি দেখা গেল ঘুমাইতে পারছেন না, আপনি খাইতে পারছেন না, আপনি দাঁড়াইতে পারছেন না, আপনার অনেক কষ্ট হচ্ছে। এই সময় আপনাকে খালি ধৈর্য ধরতে হবে, খালি ধৈর্য ধরতে হবে। আর আরেকটা জিনিস মনে রাখবেন, মক্কা এবং মদিনার একটা হারামের বর্ডার আছে। ওই হারামের বর্ডারে অনেক কিছু করা যায় না, গাছের পাতা ছেঁড়া যায় না, কোনো পশু পাখিকে মারা যায় না, কাউকে কষ্ট দেওয়া যায় না, অনেক কাজ আছে যেগুলা করা নিষেধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। হারাম বর্ডারে আল্লাহ বলছে, কেউ যদি এই হারামের বর্ডারের ভিতরে কেউ, আল্লাহ পবিত্র কোরআনে বলছে, কেউ যদি কোনো পাপ কাজ করার চিন্তাও করে, মানে আপনি পাপ কাজটা করেন নাই যে হ্যাঁ আমি ওকে মারবো বা ওকে ক্ষতিটা করব, এটা যদি আপনি চিন্তাও করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হুমকি দিয়ে বলছেন তাকে আমি কঠিন শাস্তি দিব। সো আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, প্রচুর ধৈর্য ধরতে হবে এবং হারাম বর্ডারের যে নিয়ম নীতিগুলো আছে এগুলো জেনে যেতে হবে। আপনি হজ উমরা করতে গেলে কোন ফ্লাইটে যাব, কোন হোটেলে থাকবো, কত দূরে থাকবো, কি খাইতে দিবে, এগুলোর যেমন খোঁজ নেন, আপনাকে তার চেয়েও বেশি করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আদেশ করেছেন এবং কি নিষেধ করেছেন, এই জিনিসগুলো মাথায় রাখা। এজন্য আমি আপনাদেরকে 2টা বই সাজেস্ট করবো। এই 2টা বই আমাকে খুব ভালো লেগেছে এবং পড়ে খুব অর্থবহ মনে হয়েছে। একটা ডক্টর আবু বকর মুহাম্মদ জাকারিয়ার উমরা এবং মদিনা জিয়ারা এবং উমরা, এই বইটা আপনারা অবশ্যই কিনবেন যাদের হজ এবং উমরা যাওয়ার ইচ্ছা আছে। এটা উমরার জন্য স্পেশাল, হজের জন্য আরেকটা ওনার বই আছে, বাট আমি যেহেতু উমরার পার্সপেক্টিভ থেকে কথা বলছি, এই বইটা আপনারা অবশ্যই কিনবেন। এবং এই বইটা হলো একজন শায়েখ লিখেছেন এবং এই বইটা আমি এটা লিখেছে মুশফিকুর রহমান, এটা উনি লিখেন নাই, উনি এটা সংকলন করেছেন। এই বইটাও আমাকে খুব অর্থবহুল মনে হয়েছে। এই বইটা কিনতে টাকা লাগে, এই বইটা ফ্রি দেয়, এই বইটা বিক্রয় নিষিদ্ধ, এটা শুধুমাত্র সংকলকের সাথে যোগাযোগ করলে ফ্রি দেয়। আপনারা যদি কেউ ফ্রি চান এই বইটা, এই বইয়ের কিছু ডিটেলস আছে কোথায় ফ্রি পাওয়া যায় আমি আপনাদেরকে দিয়ে দিব, আমাকে যা কারো যদি মানে চান। এই বইটা মুশফিকুর ভাই লিখেছেন, উনি একজন সাধারণ মানুষ, আমাদের মতোই দিনই অনেক কাজ করেন। উনার এই সংকলনটাও খুব সুন্দর হয়েছে। তো হজ এবং উমরার সহজ গাইড এই বইটা মুশফিকুর রহমানের, আর উমরা ডক্টর আবু বকর মুহাম্মদ জাকারিয়ার এই বই, 2টা আপনাকে অবশ্যই পড়তে হবে। আপনি 1 লাখ টাকা খরচ করে উমরা করবেন বা 7 লাখ টাকা খরচ করে হজ করবেন, আপনি যদি এই 200-300 টাকা খরচ করে বই না পড়ে যান, তাহলে আসলে অনেক ক্ষতির মুখে হবেন, আপনার ইবাদতটা কবুল হবে না। আপনি 1 লাখ টাকা খরচ করছেন, আপনার ইবাদতটা তো কবুল হওয়া দরকার। আপনি 1 লাখ টাকা যদি অন্য কোথাও খরচ করতেন, আপনার টাকাটাকে তো উঠাইতে হবে। আপনি একটা কাজ করছেন, কবুল হচ্ছে না, অনর্থক হয়ে যাচ্ছে না। লাস্ট যে আরেকটা বোনাস পয়েন্ট যদি বলতে পারি, আল্লাহর কাছে বারবার কান্না করতে থাকা। আল্লাহর ঘরে যখন যাবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার চোখ দিয়ে অঝরে পানি ঝরবে এবং এই গ্রুপে ডিসকাস কম করবেন, আলোচনা কম করবেন, মানুষের সাথে একাকী ইবাদতে মনোযোগ দিবেন, বেশি বেশি আল্লাহর জিকির এবং দোয়া করবেন, বারবার কান্না করবেন। কান্না করতে করতে আপনি হাঁপিয়ে যান, ফুপিয়ে ফুপিয়ে আল্লাহর কাছে কান্না করেন। আপনার যা প্রয়োজন, যা অভাব, যা দুঃখ কষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলুন, আল্লাহ আপনার দুঃখ ইনশাআল্লাহ দূর করে দিবে। প্রচুর জিকির এবং দোয়াতে আমাদেরকে ব্যস্ত থাকতে হবে এবং আল্লাহর কাছে বারবার কান্না করতে হবে, বারবার কান্না করতে হবে, অনবরত কান্না করতে হবে। প্রতিটা মুহূর্ত ওখানকার গুরুত্বপূর্ণ। তো আশা করি আপনারা যারা হজ এবং উমরাতে যাবেন এই 10টি বিষয় খেয়াল রাখবেন। আমি আশা করি এই ভিডিওটি আপনার যারা মনে করেন যে হজ উমরা যাবে
বা যেতে পারে তাদের মাঝে আপনি শেয়ার করে দিতে পারেন, যাতে যারা যাচ্ছে বা প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য সুবিধাজনক হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।